বিশ্বকাপে সাইফুদ্দিন না থাকায় অস্বাভাবিক মনে করছেন সাবেক প্রধান নির্বাচক। বিশ্বকাপে স্কোয়াডে সাইফুদ্দিন না থাকায় অস্বাভাবিক ঘটনা, ব্যক্তিগত পছন্দের কারণেই জায়গা হয়নি পেস বোলিং অলরাউন্ডারের, এমন মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তারপরও বাংলাদেশ টিম নিয়ে কন্ডিশনে আশাবাদী তিনি। বিশ্বকাপে স্পিনাররা সুবিধা পাবে বলে ধারণা করেন ফারুক আহমেদ। এদিকে টি-20 বিশ্বকাপে 1.5 বছর ধরে টাইগারদের জয়ের পাল্লা ভারী। 22 ম্যাচে 16 জয়, সমৃদ্ধ পরিসংখ্যান নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ খেলবেন নাজমুল হোসেন শান্তর দল। টি-20 বিশ্বকাপের বৈশ্বিক আসর এখনো মিস করে বাংলাদেশ, কিন্তু 8 আসরে এখনো 2-এর বেশি ম্যাচ জিততে পারেনি আক্ষেপ বাংলাদেশের। সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদ এরা যখন দলে ছিল একটা ভালো অবস্থান ছিল, তখন আমাদের যা খেলার সে অনেক ভালো কথা ছিল। সিলেকশন পলিসি ও ম্যানেজমেন্টের সমস্যা, আমরা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারিনি। অন্যবারের চেয়ে বিশ্বকাপে স্কোয়াডারে নিয়ে আলোচনার জায়গা কম। ফারুক আহমেদের মতে টিম কন্ডিশনের মন্দ নয়, যদিও সাইফুদ্দিন বাদ দেওয়ার যুক্তি খুঁজে পাচ্ছেন না সাবেক প্রধান নির্বাচক আরো বলেন, সাইফুদ্দিন বাদ দেওয়া পড়াটাও অস্বাভাবিক। পার্সোনাল লাইকিং ও ডিসলাইকিং এর গুরুত্ব হয়ে উঠেছে দলের ক্ষেত্রে। সেক্ষেত্রে ডিফেন্সিং এ টাইগারদের বোলার ইনজুরি থেকে ফিরে এসেছে, কিন্তু নিজেকে প্রমাণ করেছে। প্রধান নির্বাচক যেভাবে বলেছেন, সাইফুদ্দিন ডেথ ওভারে যে ইয়ার্কার ভালো বল করেছেন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশনে স্পিনাররা সুবিধা পাবে বলে ধারণা করছেন ফারুক আহমেদ। মেহেদী মিরাজের পরিবর্তে শেখ মেহেদীকে স্কোয়াডে রাখা ভালো সিদ্ধান্ত বলে দাবি। ফারুক আহমেদ বলেন, আমরা ধারণা করি সিদ্ধান্ত স্পিনাররা ভালো, কেননা এটা আল্ডার স্পিসের উইকেট হতে পারে, উইকেটের একটু স্লগ দিতেও পারে।